বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না। যেকোনো সময়ে হুট করে বিপদ চলে আসে। তো বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আমি মোটামুটি বেশ একটা ভালো নেই। যেহেতু আমার শাশুড়ি অসুস্থ এবং আমার শ্বশুরও অসুস্থ এবং আমারও শরীরটা তেমন একটু ভালো যাচ্ছে না। কখনো একটু ভালো লাগে, কখনো একটু অসুস্থ লাগে। তার মধ্যে হচ্ছে ঘরে সবাই যদি অসুস্থ থাকে আপনার মন মানসিকতা কিন্তু ভালো থাকবে না। তো বাহিরে গিয়েছিলাম বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে নিয়ে আসার সময় ওদের জন্য কিছু কেক নিয়ে এসেছিলাম। তারপরে হচ্ছে জাবির একটু হটডগ খেতে চেয়েছিল, হটডগ নিয়ে এসেছি। ওই মাদ্রাসা থেকে আসার পরে ওদের একটা না একটা বায়না থাকেই। তো বায়না পূরণ করার জন্য নিয়ে এসেছিলাম হটডগ আর হচ্ছে কেক। তো আপনাদের কিন্তু ভিডিওর শুরুতেই আমি চই পিঠা দেখাইতেছিলাম। তো রাতে যেহেতু কোনো রুটি বা ভাত খাবার খাবো না, এজন্য শান্তাকে বললাম যে, "শান্তা একটু চই পিঠা করো না।" কারণ বাসায় হচ্ছে খেজুরের গুড় আছে অরিজিনাল, খেজুরের গুড় দিয়ে একটু চই পিঠা খেয়ে নেই। তো লিয়ানা হচ্ছে আবার ছোট চকলেট মাফিন কেকটা খাচ্ছে, আর আমি বড় কেকটা কাটিয়ে নিয়ে এসেছিলাম। আর এখানে শান্তা চই পিঠা করার জন্য লবণ, গরম পানি দিয়ে চালের গুঁড়া দিয়ে কাই করে নিচ্ছিল। ও তেমন একটা ভালো চই পিঠা বানাতে পারে না, আর আমি তো এর আগেই ভালো করে পারি না। তো শান্তাও রাজি হয়ে গেল যে, "ঠিক আছে আপা, আমি আপনাকে চই পিঠাটা করে দিব।" তো শান্তা নাড়াচাড়া করে নিচ্ছে এবং চই পিঠাটা তো ১ম এ দেখলেনই, চই পিঠাটা কিন্তু ভালোই হয়েছিল। তো শান্তা আমরা হচ্ছে আমাদের দেশে চালের গুঁড়াটা পানি দিয়ে ভিজিয়ে এটাকে গাবি বলি। তো এটা করে আগে হচ্ছে ও মুসরি মিঠাইটা গালিয়ে তারপরে হচ্ছে গরম পানিটা দিয়ে মুসরি মিঠাই গালিয়ে তারপরে হচ্ছে চই পিঠাটা ছেড়ে দিয়েছে। ও পরবর্তীতে দুধ অ্যাড করবে। কারণ অনেকেই বলে আ মিঠাই আর দুধ একসাথে দিলে দুধটা নাকি ফেটে যায়। তো এজন্য শান্তা হচ্ছে আগে হচ্ছে মিঠাইটা গরম পানি দিয়ে গলানো কমপ্লিট করে তারপরে পিঠাটা দিয়ে তারপরে হচ্ছে দুধ পরবর্তীতে অ্যাড করে নেবে। তো খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। তো রান্নার ফাঁকে চলে গিয়েছিলাম আমার শ্বশুরমশাইয়ের কাছে। এই যে দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল প্যাম্পার্সের মতো, এটা ইউজ করি আমার শ্বশুরের জন্য। তো ওনার এটা প্রায় ফুল হয়ে গিয়েছে। এটা আবার হচ্ছে ক্লিন করে দিতে হবে। তো এখন হচ্ছে আমরা 1/2 কেজি দুধ অ্যাড করে নিচ্ছি। দুধটা আগেই বয়েল করা এবং সিদ্ধ করা ছিল। আস্তে, আস্তে দুধটা দিয়ে নিচ্ছি। আমি এখানে নারকেল ব্যবহার করিনি। কারণ নারকেলটা খেলে আমার প্রচুর অ্যাসিডিটি এবং গ্যাস হয়। এজন্য আমি এটাকে এভয়েড করি। চাইলে আপনারা এটাতে নারিকেল অ্যাড করে নিতে পারেন এবং খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এই দিনে কিন্তু খেজুরের দুধ পুলি, তারপর হচ্ছে চিতই পিঠা, তারপরে যে খেজুরের গুড় দিয়ে চই পিঠা, এগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। তবে আমি বেশি একটা খেতে পারি না। অনেকেই বলবেন বেশি খেতে পারে না আবার রান্না করে। আসলেই রান্না হয়েছে পাশের ফ্ল্যাটের, তারপরে কাউকে না কাউকে দেওয়া হয়েছে। কারণ আমি খুবই অল্প পরিমাণে খাই যেহেতু আমার ফ্যাটি লিভারের প্রবলেম। তো বাজারে গিয়েছিলাম। বাজার থেকে কিন্তু তরতাজা সতেজ ট্যাংরা মাছ, চেওয়া মাছ আর হচ্ছে শিলন বা বাটা মাছ নিয়ে এসেছিলাম। আবার বড়, বড় চেলা মাছও কিন্তু নিয়ে এসেছিলাম। মাছগুলি দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। এই যে দেখেন ট্যাংরা মাছটা কি সুন্দর নড়াচড়া করতেছে। আর নিয়ে এসেছিলাম প্রায় ৪ কেজির মতো গাজর। আর নিয়েছিলাম সবুজ ব্রোকলি। তারপরে আর কি এনেছি আপনারা আমার সঙ্গেই থাকুন। আর নিয়ে এসেছি তাজা, তাজা টমেটো। টক টমেটো নিয়ে এসেছি। টক টমেটো দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে বা শিং মাছ দিয়ে আপনারা যদি আলু দিয়ে টক রান্না করে খেতে পারেন ধনিয়া পাতা দিয়ে একটু কাঁচামরিচ ফেলে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবং মুখে রুচি লাগবে। য যদিও এখনকার শীতের সবজিতে সেই আগের মতো স্বাদ নেই। তো শান্তা বেগম হচ্ছে গিয়ে আমি আরও মাছ এনেছিলাম, ট্যাংরা মাছ আর হচ্ছে গ্রাস কার্প এনেছি। মাছটা কাটিয়ে আনিনি দেখে ও একটু রাগ করেছে। কারণ মাছওয়ালা মামাকে বললাম, উনি বলল যে কাটার ব্যবস্থা নেই। তো বললাম যে, "শান্তা তোমাকেই কেটে নিতে হবে।" তো ও তাজা, তাজা ট্যাংরা মাছগুলা কেটে নিচ্ছে। তো ওকে হেল্প করার জন্য আমি আবার মাছের আঁশটাটা ফেলে দিয়েছিলাম, যাতে ও সুন্দর করে পিস করে নিয়ে নিতে পারে। এবং কাজ কিন্তু আজকে কম না, অনেক কাজ জমে গেছে এবং হয়ে গেছে। তার মধ্যে হচ্ছে রান্নাবান্না তো আছেই, তার মধ্যে মাছের বাজার কাটাকাটি করা। তো শারমিনও কাটাকাটি করে এবং শান্তা বেগমও কাটাকাটি করে। তো রান্না হয়েছে, পাশাপাশি কাটাকাটিও হচ্ছে। আজকে একটু অনেক ধরনের ঝামেলায় গিয়েছে এবং আমি বাজারে গিয়েছিলাম। যেহেতু আম্মা হসপিটালে, আব্বাকে একা রেখে বাহিরে বাজার করতে যাওয়াটা খুব কষ্টসাধ্য। যখন শান্তা আসে ওকে তালা লাগিয়ে, বাহিরে তালা লাগিয়ে ওর কাছে রেখে আমি বাজার করে আসি। তখন হচ্ছে বাচ্চারা
মাদ্রাসায় থাকে। কারণ আমার চিন্তা লাগে আব্বার কী না কী হয়ে যায়। কারণ অসুস্থ মানুষ উনি বাথরুমে গিয়ে দরজা লাগিয়ে ফেলে, আবার রুমের সিটকারি লাগিয়ে ফেলে। আর এলোমেলো এবং অসুস্থ, খুবই সিক এবং খুব দুর্বল, চিকুনগুনিয়া এবং হচ্ছে ইউরিন ইনফেকশন হওয়ার পর থেকে তারপরে হচ্ছে বার্ধক্যজনিত প্রবলেম তো আছেই। নানা ধরনের প্রবলেমের কারণে আসলে ওনাকে একা ছেড়ে যাওয়ার কথা মাথায় আসে না, চিন্তাই করা যায় না। এবং আমি কিন্তু এখন প্রতিদিনই বাজারে যদিও যখন যাই তখন কিন্তু আমি গুঁড়া মাছটা নিয়ে আসি। কারণ শীতকালে গুঁড়া মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কিন্তু খেয়ে দেখতে পারেন। তো শান্তা বেগম আল্লাহর নাম নিয়ে মাছটা কাটা শুরু করে দিল। দেখেন এইটা আমাদের ঘরে ১ম গ্রাস কার্প আনা। তো একদিন বাজার করতে গিয়েছিলাম শনি একরা, তো এক ভদ্রলোক বলল, গ্রাস কার্প মাছ নাকি খেতে খুবই মজা। তো আমি কখনো খাইনি যেহেতু, তো ভাবলাম এই মাছটা ফার্স্ট একটু ট্রাই করে দেখি না কেমন হয় মাছটা। তো এজন্য আমি গ্রাস কার্প মাছটা নিয়ে আসলাম। তো কেমন হয় খেতে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এটা আমার লাইফে ফার্স্ট টাইম এই মাছটা ট্রাই করা। তো শান্তা কাটতে আর কি হিমশিম খাচ্ছে। এই যে দেখেন আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। জানি না খেতে কেমন হয়। সাধারণত রুই মাছ খেয়েছি আর অন্যান্য মাছ খেয়েছি কিন্তু গ্রাস কার্পটা খাইনি। তো আশা করি ইনশাল্লাহ খেতে ভালোই লাগবে। আর হচ্ছে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমার ফ্রিজে রেখে দিতে হবে। তো এইদিকে শান্তা বেগম হচ্ছে তাজা তাজা কাচকি মাছ এনেছি। তো শান্তা হচ্ছে কাচকির গুঁড়া, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে অল্প তেল দিয়ে বসিয়ে দিয়েছে। আর কাচকি মাছটা কিন্তু মাখা মাখা খেতেই বেশ ভালো লাগে। যদি ঝোল দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর আমি বাজার থেকে সিম নিয়ে এসেছিলাম। তো যেহেতু আমি আর আমার শ্বশুরই মাছ খাবো বাসায়, সেক্ষেত্রে ট্যাংরা মাছ খুব অল্প পরিমাণে দিয়ে সিমের বিচি দিয়ে শান্তা খুব সুন্দর করে বসিয়ে দিয়েছিল এবং আমার না খেতে খুব ভালোই লেগেছিল। আমার হাসব্যান্ড সিমের বিচি দিয়ে মাছ খেতে খুবই পছন্দ করে। আর বাজার থেকে কিন্তু ডাঁটা এনেছিলাম, আপনাদের সাথে ভিডিওটা এখানে আমি অ্যাড করতে পারিনি। তো ডাঁটা শাকটা আমি কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর এই যে ধনিয়া পাতা আর এই যে দেখেন ডাঁটাটা আগেই কেটে রেডি করে রেখেছি। চিন্তা করতেছি ডাঁটা দিয়ে কোন মাছটা খাওয়া যায়। আর কিন্তু হচ্ছে আমি শক্ত লেয়ার মুরগি এনেছিলাম। তো লেয়ার মুরগিটা ফ্রিজ থেকে নামিয়ে বেসিনে রেখেছি যাতে এটার বরফটা ছুটে যায়। আসলে ভিডিওটা অনেক লং এবং বড় হয়ে যাচ্ছে। তো মুরগিটা আমি সুন্দর করে নেট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এই মুরগিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। মুরগিটা যখন কাটা বা পিস করা হয়েছে তখন মুরগির পেট থেকে একটা আস্ত ডিম বের হয়েছে এবং ছোট ছোট অনেকগুলি ডিম আছে। আসলে এই মুরগিটা পাললে মনে হয় অনেকগুলো ডিম খেতে পারতাম, তাই না বলেন দর্শক? তো আমার পেজটাকে আপনারা লাইক এবং কমেন্টস এবং শেয়ার করবেন। আর অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা এটা নেগেটিভভাবে নিবেন না। যেহেতু আমার ভিডিও প্রতিদিনই ১টা বা ২টা করে পোস্ট করতে হয় রেগুলারলি, সেক্ষেত্রে আমি দিচ্ছি। যদিও আমার ঘরের পরিবেশ পরিস্থিতি ভালো না, অসুস্থতা, তারপরে হসপিটালাইজড এবং আমি নিজেও অসুস্থ, তার মধ্যে সময় তো থেমে থাকবে না, আমাকে তো দিতেই হবে। এই চিন্তা করে আমি ভিডিওটা দিচ্ছি। প্লিজ কেউ এটা নেগেটিভ করে মাইন্ডে নিবেন না এবং আল্লাহ চায় তো সব কিছু ঠিক হয়ে যাবে। আমার ভিডিওটার জন্য কোনো কিছু থেমে থাকবে না, কোনো ট্রিটমেন্ট বা কোনো অসুস্থতা সব কিছুই চলবে। আল্লাহ পাক আমার শ্বশুর-শাশুড়ি সহ আমাকে এবং আমাদের আত্মীয়স্বজন সবাইকে সুস্থ অবস্থায় রাখুক। তো আমি হচ্ছে হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম শান্তা কী করে। আসলে ঘর-টর একদম খুবই এলোমেলো অবস্থার মধ্যে দিয়ে আছে। আর কিন্তু আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে আপনার হচ্ছে বোয়াল মাছ আর এই যে আরও কাচকি মাছ এনেছিলাম। আমি কিন্তু প্রতিদিন তো এখন বাজারে যাওয়া হয় না, যখনই যাই তখনই কিন্তু আমার কাচকি মাছটা খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ।